গ্রহণ করার পরে আবার হামে আক্রান্ত হয়ে যাওয়ার পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কিনা? কারণ থাকতেই পারে হলো যে হাম তো আসলে যে হাম অনেকটা চিকেন পক্সের মতো, একবার হলে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের মতো, সেকেন্ড টাইম কিন্তু লাইফ লং ইমিউনিটি দেয়, সেকেন্ড টাইম হওয়ার কিন্তু চান্সটা খুবই কম, তারপরেও আক্রান্ত হতে পারে। 99% সুরক্ষা দিলেও 1% থেকে যায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা অনেকটা কম থাকে। অনেকে আছে বাচ্চা আছে যে রোগ প্রতিরোধ অনেকটা কম, অপুষ্টি মেনলি কিন্তু অপুষ্টির শিকার বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে। যারা অপুষ্টির শিকার হয়, ভিটামিনের ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি এবং তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এই জন্য পুষ্টিকর খাবার খাওয়ানো, যে বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা মানে মাদের ক্ষেত্রে বলবো যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা বাচ্চা কিন্তু অনেক রোগ প্রতিরোধ বাড়িয়ে তোলে, অনেক জীবাণু থেকে মুক্ত রাখতে পারে, অনেক রোগ থেকে সে মুক্ত থাকতে পারে। এবং সাথে 2 বছর পূর্ণ 2 বছর বুকের দুধ পান করানো, সাথে অন্যান্য খাবার খিচুড়ি থেকে শুরু করে অন্যান্য পুষ্টিকর খাবার, এটা কিন্তু বাচ্চাটাকে আসলে বেড়ে তোলাতে সাহায্য করে এবং অনেকটা সুস্থ রাখে। সেই জিনিসটা কিন্তু ইদানিং কিন্তু একদমই করা হচ্ছে না। যদি বলি বিগত কয়েক বছর ধরে আসলে অনেকটা কিন্তু কমে আসছে এই যে ব্রেস্ট ফিডিং করানো, সাথে পুষ্টিকর খাবার খাওয়ানো। বিশেষ করে বাচ্চারা কিন্তু কী করে, জাঙ্ক ফুডটা খাচ্ছে, এই 1 বছর হয়ে গেলে কিন্তু কোক খাচ্ছে, সব স্প্রাইট সবই খাচ্ছে, বাইরে খাবার চিপস টিপস এগুলো খাচ্ছে, যার জন্য কিন্তু ওই যে আমাদের পুষ্টিকর খাবার সেটা কিন্তু একদমই কম। বড়দের ক্ষেত্রে বলবো যে একটা বড়দের ক্ষেত্রে তারা তো অনলাইন অর্ডার করে খাচ্ছে জাঙ্ক ফুডটা, এটা সব দিকে কিন্তু আমাদের স্বাস্থ্যকর খাবার যদি না খাই, এটা ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে বিপজ্জনক। এই জন্য ছোটো থেকে শুরু করতে হবে আসলে কীভাবে সুস্থ থাকা যায়, কীভাবে পুষ্টিকর খাবার খাওয়া যায়, একটু রোদে যাওয়া, একটু ব্যায়াম করা, এটা কিন্তু সবার জন্য দরকার, শুধু সব বাচ্চা না, সবার জন্য দরকার, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দরকার। ঠিকমতো ঘুমানো, পুষ্টিকর খাবার খাওয়া এবং সাথে হলো যে একটু ব্যায়াম করা, এটা কিন্তু বিকল্প কিছু নাই। এটা অপুষ্টির শিকার হলে ছোট থেকে বড় থেকে শুরু করে সবারই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আক্রান্ত যে কোনো রোগী হলে না কেন তার ঝুঁকিটা অনেক বেশি থাকে, হামের ক্ষেত্রে তো আরও বেশি। যদি এটা অত্যন্ত সংক্রামক বলে যে একদম মারাত্মক একটা ভাইরাস, এটা বডির রোগ প্রতিরোধ একদমই কমিয়ে ফেলে, যার জন্য বাচ্চাটা আক্রান্ত হলে সে তাকে ঠিকমতো কেয়ার না করা হয়, খেয়াল না করা হয় যে তার জ্বরটা কমানো, তার কাশিটা কমানোর জন্য ওষুধটা দেওয়া, সেটা যদি খেয়াল না করি সে বাচ্চাটার কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। নিশ্চয়ই। এবং আপনি বলছিলেন যে এনকেফালাইটিস হয়ে অনেক শিশু মারা যাচ্ছে, ব্রেনে মস্তিষ্কে সংক্রমণ হয়ে, ছড়িয়ে, এবং আবার বলছিলেন নিউমোনিয়া হয়ে অনেকে মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে সব বেশিরভাগই কিন্তু সবই, কারণ নর্মালি তো হামেতে মারা যাওয়ার কথা না, কমপ্লিকেশন যখন হচ্ছে তখনই কিন্তু নিউমোনিয়া প্লাস মস্তিষ্কে বোধহয় মারা যাচ্ছে। এবং এই বাচ্চাদের ভ্যাকসিনের আওতায় কিন্তু আনা হচ্ছে, এই সরকার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনায় অনেক পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপের মধ্যে একটা ভালো পদক্ষেপ যে ভ্যাকসিন টেনে খুব দ্রুত দিয়ে দিচ্ছে এবং মানুষকে ভালোগুলো গ্রহণ করা উচিত, যেটা বার্তাটা দিচ্ছে সেটা মানুষের জন্য কল্যাণকর এবং সেটাকে গ্রহণ করে অবশ্যই ভালো পথে আগানো উচিত। কারণ আসলে যে আমাদের এই যে হামে মারা যাচ্ছে এটা তো আসলে আমরা তো একটি মৃত্যু চাই না, তো আমাদের অবশ্যই সব কেউ চায় না, তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে আপ্রাণ, মানে ডাক্তাররা অবশ্যই রোগীদের সেবায় তো আমরা আছি, তো রোগীদের তো বুঝতে হবে তাদের ঠিকমতো টিকাটা দেওয়া অথবা ঠিকমতো ডাক্তারদের কথা শোনা, বার্তাগুলো সেগুলো মেনে চলা। কারণ এখন যে আমরা ভ্যাকসিনটা দিয়ে একটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনবো, সেটার জন্য তো মানুষকে বুঝতে হবে যে নিয়ন্ত্রণে আনতে গেলে যে বাচ্চাটা আক্রান্ত তাকে বাসায় আইসোলেশনে রাখা, হাসপাতালে আসলে একজন রোগীর সাথে অনেকজন চলে আসে, আইসিইউতে ঢোকার চেষ্টা করেন রোগী, তাতে কিন্তু আরেকজন আক্রান্ত হচ্ছে, ইনফেকশনটা আরও বেশি হচ্ছে। এগুলো আসলে রোগীরা বুঝতে চায় না, রোগীর স্বজনরা বুঝতে চায় না, একদমই তারা ভিড় করে বেশি, একজন থেকে আরেকজন আক্রান্ত হচ্ছে, আরেকজন থেকে আরেকজন গ্রাম অঞ্চলে একজন ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদেরকে তো নির্মূল করতে হবে, রোধ করতে হবে, আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে।